হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ টেস্ট পেপার 2024-25-এর যে তোমাদের 193 নম্বর পেজ পেজ হচ্ছে 193-তে যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে একেরটা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। অপশন নাম্বার খ। দুটি নদী অববাহিকা মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে জলবায়ু অঞ্চলে নিরক্ষীয়। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? মিস্ট্রাল। এল নিনো প্রভাব দেখা যায় আটলান্টিক প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন বলছে মরাকোটাল হলো বলছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। বলছে ফ্লোরাইড নির্গত হয় যে শিল্প থেকে? বলছে সিরামিক। ভারতে সাতপুরা যে ধরনের পর্বত? স্তূপ পর্বত। গুজরাট রাজ্যে লবণাক্ত কর্দমাক্ত জলভূমি কি নামে পরিচিত? রান। বলছে রোজ উইড গাছ জন্মায় যে অরণ্যে? চিরহরিত অরণ্যে। ভারতের পশ্চিম সীমান্তে দেখা যায় শীত ঋতুতে, শীতকালে। গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো কি? লখনউ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। আর টোপোসিটের সূচক সংখ্যা 73 হলে মানচিত্রের স্কেল কত হবে? অপশন নাম্বার গ। এরপরে দেখো বিভাগ খ দুইয়ের শুদ্ধ অশুদ্ধ একেরটা বলছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতুলীকরণ ঘটলে তাকে বর্জন বলে। ঠিক। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি শীতল হয়। ঠিক। প্যাংগং এক প্রকার স্বাদু জলের হ্রদ, লবণাক্ত হবে। ভুল। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। ঠিক। গঙ্গা সমভূমির প্রাচীন পরিবাটিকে ভাঙর বলে। ঠিক। বলছে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থলে দেবপ্রয়াগ হলো। ঠিক। মহাকাশের কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় সেটা হলো প্ল্যাটফর্ম। এটা চাল যেখানে রাখা হয় তাকে প্ল্যাটফর্ম বলে। এটা তোমরা ঠিক করতে পারো সেই হিসাবে। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একেরটা নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতি, ধনুক আকৃতি। হিমবাহ ও জলধারার বাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে এটা হচ্ছে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে? এসকার বলে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটির বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে। পর্সাল মাটি ধূসর বর্ণের হয়। শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। যে স্টেশনারি স্যাটেলাইট নিরক্ষরেখাভাবে অবস্থান করে? একটা উত্তর দাও। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্রপৃষ্ঠের উচ্চতায়। পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মঙ্গলচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ইউরেনিয়াম। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক আগ্রহী? এটা হচ্ছে তামিলনাড়ু। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো। এটা হবে রক্তমাখা তুলো। স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও। তাল এটা হবে 3 অর্থাৎ পশ্চিম হিমালয়ের হ্রদ। এটা হচ্ছে ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় 4 হবে। আর চিকমাগালুর এটা কফি গবেষণা কেন্দ্র। আর বারাণসী হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন।